দূরবীন দিয়েও হয়তো এমন একজন মানুষ পাওয়া যাবে না যে নাকি মাছ চিনে না। আল্লাহ মাছের জবান কেন কেড়ে নিয়েছে ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দোয়া করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা মৃত মাছটাকেও খাওয়া হালাল করে দিয়েছে। ইয়ার বিস্তারিত ঘটনাটি কি রয়েছে আজ জেনে নিব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন জবান নেই এবং মাছ কেন পানিতে বসবাস করে? জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাছেরও জবান ছিলেন এবং তারা কথাও বলতে পারত, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাদের জবান কেড়ে নিয়েছে। পরে ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, হে আলী, মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছিল? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা দিতে অস্বীকার করাই আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন। কিন্তু ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগলো। সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে। ইবলিশ মাছকে বলে, সাবধান, মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে, তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। সে সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত। মাছেরা ইবলিসের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগলো। তখন মহান আল্লাহ তাআলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং পানিতেই বাস করে। শুধু তাই না, মাছের জন্য মহান আল্লাহ নতুন একটি বিধান জারি করেন, তা হলো মাছ জবাই করে খাওয়ার প্রয়োজন নেই। তাদের জীবিত বা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে। মূলত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবাই করার আগে মৃত অবস্থায় খাবার জায়েজ নেই। এই জন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার নিয়ম থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।